নমস্কার সবাইকে। আমার নাম সুপ্রশান্ত চট্টোপাধ্যায়। আর আজকে আমরা চলে এসেছি আমাদের পজিটিভ বার্তা মঞ্চে। আর এটি আমাদের একটি টক শো, যেখানে আমরা বিভিন্ন রকমের পজিটিভ টপিকের উপরে আলোচনা শুরু করি। তো প্রত্যেকবারই আমাদের সাথে তোমরা দেখেছো নিশ্চয়ই যে কেউ না কেউ থাকে, মান্যবন্ধ ব্যক্তিরা থাকেন আমাদের সাথে। তো আজকে আমাদের সাথে আছেন সোমা ম্যাডাম। সোমা ম্যাডাম, আপনি আপনার ভিডিওটা বলে দিন নিজেকে একটু। নমস্কার, আমি সোমা দাস, দুবরাজপুর গভর্নমেন্ট আইটিআই কলেজের প্রফেসর ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্সের ইনস্ট্রাক্টর। ধন্যবাদ ম্যাডাম, নিজেকে ইন্ট্রোডিউস করে দিয়েছেন। এবং আজকের আমাদের যে টপিকটি যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রকৃতি সংরক্ষণ এবং কিভাবে প্রকৃতিকে বাঁচিয়ে এবং সুস্থভাবে কি করে আমরা সুন্দরভাবে প্রকৃতিকে ধারণ করে নেব, এটা আমাদের আজকে আলোচনা সময়। তো এই বিষয়টার ব্যাপারে আমরা বিষয়টি বলে দিই তোমাদের, তারপরে আমরা নিজেদের আমাদের সোমা ম্যাডামকে জিজ্ঞেস করবো যে এর উপরে কি কি আমাদের আলোচনা হবে। তো প্রকৃতি, আমরা জানি প্রকৃতি আমাদের মা, আর এই মাকে আমাদের বাঁচিয়ে দিতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। এবং সেই কারণে আমাদের একটি 1 CR বা 1 কোটি গাছ লাগানোর প্ল্যান্টেশনের একটা কাজ চলছে। তো এর সাথে সাথে আর কি চলে আমাদের, সেটা হলো আমরা এই সব জিনিসের সাথে যুক্ত আছি, যেখানে আমরা গাছ লাগাই, গাছ বাঁচাই, বা কোনো গাছ যেগুলোর অবস্থা ঠিক নেই বা তারা ভেঙে যাচ্ছে বা শেষ হয়ে যাওয়ার পথে, সেখানে তাদেরকে আমরা সংরক্ষিত করি। এই কাজগুলো আমরা করি তার সাথে সাথে। তো এর সাথে আমাদের টপিক থাকবে যেটা হচ্ছে কিভাবে আমরা গাছকে বাঁচাবো, প্রকৃতিকে বাঁচাবো, এই নিয়ে। তো ম্যাডামের কিছু প্রশ্ন আমার, যেটা হলো আমরা গাছ বা আমাদের প্রকৃতিকে বাঁচানোর জন্য কি করতে পারি? আমাদের পরিবেশ এখন অত্যন্ত দূষণমুক্ত। এখানে ধরুন আমরা প্লাস্টিকের ব্যবহার তো ভীষণ হারে বাড়িয়েছি, তার সাথে আমরা বনকে অঝরে কেটে ফেলে বাদ দিয়ে আমরা সেখানে লোকালয় তৈরি করছি। ফলে আমাদের যে প্রকৃতি মাকে যে অক্সিজেন সরবরাহ করছে সেটাতে অসুবিধা হচ্ছে। তার সাথে আমাদের সাথে বসবাসকারী আরো যে পশু পাখিরা রয়েছে তাদেরও আমরা দেখছি তারাও আজ বিলুপ্তির পথে। তো আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা এটাই করতে পারি যে আমরা অন্তত একটা মানুষে একটা করে গাছ লাগাবো, তারপর প্লাস্টিকের ব্যবহার কমাবো, বিভিন্ন জায়গায় নোংরা ফেলাটা বন্ধ করবো। এবং আমরা দেখছি নদীতেও প্রচুর হারে এবার বন্যা হয়েছে, যেমন ধরুন পাঞ্জাবে বা উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায়। কিন্তু আমরা বনের বিভিন্ন এই দূষণের কারণে আমাদের গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, যার জন্য বরফ অত্যন্ত হারে গলছে এবং তার জন্য আমাদের বন্যা দেখা যাচ্ছে। তো আমাদের নিজেদেরকে একটু সচেতন হতে হবে যাতে পরিবেশকে আমরা সুষ্ঠুভাবে রাখতে পারি এবং তার সৌন্দর্য বজায় রাখতে পারি। ধন্যবাদ ম্যাডাম। তো ম্যাডাম এখানে বলতে চাইছেন আমাদের যে গাছ যদি আমরা লাগাই, এতে আমাদের বিভিন্ন রকমের উপকারিতা আছে। যেমন এই যে বন্যার কথা ম্যাডাম বললেন, এখন পাঞ্জাবের বন্যা হচ্ছে, সেখানে যদি গাছগুলো লাগানো থাকতো বেশি পরিমাণে, তাহলে কি সয়েল ইরোশন হতো, মাটি ক্ষয় করতো, এবং যখন বন্যা আসতো বা জল আসতো সেই ক্ষেত্রে গাছগুলো মাটিকে ধরে রাখতে পারত এবং সেই ক্ষেত্রে ক্ষয়ক্ষতিটা কিন্তু অনেকটাই কম হতো। কিন্তু ক্ষয়ক্ষতিটা বেশি, কারণ কি আমাদের এই অ্যাডভান্স যুগে আমরা গাছ লাগাচ্ছি, আমরা গাছ সরিয়ে সেখানে বিল্ডিং তৈরি করছি। অবশ্যই সেটা দরকার, কিন্তু আমাদের প্রকৃতিটাকে ভালো করে সামঞ্জস্য রেখে এই কাজটা করা দরকার। তার সাথে সাথে আরেকটা জিনিস ম্যাডাম বললেন গ্লোবাল ওয়ার্মিং। অবশ্যই গাছ যদি না থাকে তাহলে গ্লোবাল ওয়ার্মিং বাড়বে, কারণ গাছ আমরা সরাচ্ছি, তার সাথে সাথে যেভাবে পরিমাণ প্রদূষণ করছি, যেমন বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট যেগুলো আছে, যেখান থেকে যে রকমের কেমিক্যালস উৎপন্ন হয় সেটা আমাদের ওজোন লেয়ারকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। যেখানে O3 দরকার লাগে সেখানে O3টা কিন্তু ভেঙে যাচ্ছে এবং গ্লোবাল ওয়ার্মিং এর সংখ্যাটা বাড়ছে সেক্ষেত্রে। তো তার জন্য গ্লেসিয়ার্স গলছে, এবং গ্লেসিয়ার্স গলার কারণে আমাদের বন্যা বলো বা এই জিনিসগুলো কিন্তু বাড়ছে এবং আমাদেরই ক্ষয়ক্ষতি হচ্ছে। আমরাই আলটিমেটলি প্রকৃতিকে না বাঁচিয়ে নিজেদের ক্ষয়ক্ষতি করছি। তো তার জন্য আমাদের দেশ কিছু করছে না, দেশ কিছু করছে কি, দেশ বা পৃথিবীর বিভিন্ন দেশ মিলে কিছু করার চেষ্টা করছে প্রকৃতিকে বাঁচানোর জন্য? হ্যাঁ, অবশ্যই সমস্ত দেশের নাগরিক বা দেশে যারা লিড করছেন তারা অনেক উদ্যোগ নিয়েছেন। এমনকি আমাদের ট্রাস্ট, আমাদের মাননীয় অলিম্পিক স্যারও একটা উদ্যোগ নিয়েছেন 1 বছরে 1 কোটি চারা রোপণ। তো আমরা সেই উদ্যোগে খুব ভালোভাবে এগোচ্ছি এবং আশা করা যায় 1 বছরে আমরা 1 কোটি গাছ রোপণ করতে পারবো। ধন্যবাদ ম্যাডাম। তো আমাদের ট্রাস্টও যেমন এর পিছনে অনেকটাই কাজ করছে, তার সাথে সাথে দেশও বিভিন্ন দেশও এর পিছনে কাজ করছে। যেমন রিসেন্টলি আমাদের G20 সামিটে জিরো কার্বন এমিশন নিয়ে একটা কিন্তু প্রোটোকল চালু হয়েছিল। তো জিরো
কার্বন এমিশনের মধ্যে এটা বলা হয়েছিল যে কিছু একটা সালের মধ্যে 2050 বা 70 বা 60-এর মধ্যে যেন প্রত্যেকটা দেশ থেকে কার্বন এমিশন যেন শূন্য হয়ে যায়, মানে প্রদূষণ একেবারে শূন্য। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে ইন্ডাস্ট্রি যেগুলো আছে তাদের যে কার্বন এমিশন বলো বা কেমিক্যাল এমিশন যেগুলো হচ্ছে, যেগুলো আমাদের বায়ুকে প্রদূষণ করছে, জলকে প্রদূষণ করছে, সেই প্রদূষণটা আমাদের কমাতে হবে। তাদের মধ্যে নতুন রকমের টেকনোলজি এনে সেটাকে আমরা কমাতে পারি, এবং তার সাথে সাথে গাছ রোপণ করে আমরা অক্সিজেনের পরিমাণটাকে বাড়াতে পারি। তো প্রকৃতিকে আমরা যদি বাঁচাই তবে আমরা কিছু কিন্তু করতে পারবো, কারণ এর পরে যে জেনারেশন আসবে তারা কিন্তু এই রকম আবহাওয়া নাও পেতে পারে। তো এই পরবর্তী ক্ষেত্রে প্রজন্মের জন্য আমরা সবাই আজকে চলুন উদ্যোগ নিই যাতে আমরা নিজের প্রকৃতিকে বাঁচাই। প্রকৃতি থাকবে তবে আমরা কিন্তু মানব সভ্যতা পারবো। ধন্যবাদ।